নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব কেতু গ্রহের অজানা রহস্য সম্পর্কে। দেখুন, এইটা অনেকটাই বলতে পারেন আমার অনুমান এবং পারপার্শ্বিক যেই বিষয়টা আমি বোঝার চেষ্টা করেছি বা বুঝে যেটা পেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন বিষয়টা হচ্ছে, আমাদের জন্মকুষ্ঠিতে কেতু গ্রহ খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ হয়, যার কিন্তু কোনো বলতে পারেন অস্তিত্ব নেই, কিন্তু গ্রহণের বলতে পারেন এক্সিট বিন্দু। তো সেই হিসাবে কেতু গ্রহকে অনেকেই অনেক নেগেটিভ আখ্যা দিয়ে রেখেছে, যে কেতু গ্রহ আমাদের জন্মছকে বিচ্ছেদের কারক গ্রহ, কেতু গ্রহ আমাদের জীবনের বাধার কারক গ্রহ, কেতু গ্রহ সব কিছু থেকে ডিট্যাচমেন্ট নিয়ে আসে, কেতু গ্রহ ভীষণ আধ্যাত্মিক করে তোলে, কেতু গ্রহ অজানা ভয় দেখায়। তো এখন বিষয় হয়ে যাচ্ছে, দেখুন, আমরা যখন কোনো গ্রহ সম্পর্কে জানবো বুঝবো, তখন সেই গ্রহটার প্রতিকার করতে কিন্তু আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এখন সবথেকে বড় বিষয় হচ্ছে, যদি কোনো গ্রহের প্রতিকার করতে হয়, তাহলে খুব সহজ ভাষায় যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি, সেই গ্রহটি আমাদেরকে দিয়ে যেটা করাতে চাইছে সেটাই যদি আমরা করতে পারি, তাহলে সেই গ্রহটা নেগেটিভ ইম্প্যাক্ট আর পড়বে না। তো সেই দিক থেকেই কেতু গ্রহ এমন একটা রহস্যময় গ্রহ, যার প্রেডিকশন করা, যার প্রতিকার করা কিন্তু খুবই টাফ। অনেকেই ক্যাটসাই পড়িয়ে দেয়, অনেকেই ধরে নিন কেতুর জন্য নানা রকমের রেমেডি ফলো করতে বলে, অশ্বগন্ধার মূল পড়তে বলে, কিন্তু কেতু গ্রহ আমাদের জন্মছকে অবস্থানের উপর ভিত্তি করে আমাদের কিছু বিষয়ে বাধা দেয়, কিছু বিষয় শেখানোর জন্য আসে। তো সেইগুলো কি কি শেখানোর জন্য আসে, খুব সহজভাবে আমরা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বুঝবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো কেতু গ্রহের অজানা রহস্য, প্রথমত হচ্ছে যেগুলো জানা রহস্য, যেগুলো আপনারা জানেন তবু একবার রিপিট করে দিতে চাইছি। আমাদের জন্মছকে কেতু গ্রহ কিন্তু মিথুন রাশিতে নিচস্থ হয় এবং ধনু রাশিতে উচ্চস্থ হয়। মতান্তরে অনেকে মনে করেন যে কন্যা রাশিতেও কেতু নিচস্থ হয় এবং মীন রাশিতেও কেতু উচ্চস্থ হয়, যেহেতু বুধের ঘর হচ্ছে মিথুন এবং কন্যা, আর বৃহস্পতির ঘর হচ্ছে ধনু এবং মীন। অনেকে এটাও মনে করে থাকে যে যাদের জন্মছকে ধরুন বৃহস্পতি গ্রহ খুব স্ট্রং হয়ে আছে, তাদের কেতু দ্বারা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসে না। তো এই বিষয়টা এখন আমরা যে সরিয়ে রেখে যে মেন বিষয়তে আলোচনায় আসব, ধরুন আপনার জন্মছকে লগ্নে কেতু গ্রহ বসে আছে, কেতু গ্রহ আমাদেরকে দিয়ে কি করাতে চাইছে? কেতু সর্বদাই ডিট্যাচমেন্টের কারক গ্রহ, সেটাই ধরা হয়। আমি একটা বিষয় আপনাদেরকে বলছি, কেতু ডিট্যাচমেন্টের কারক গ্রহ কিন্তু ডিরেক্টলি নয়। কেতু জন্মছকে আমাদেরকে সেটাই শেখায়, কেতু আমাদের যেই ঘরে বসে থাকবে সেই ঘরটা নিয়ে দেখবেন আমরা কিন্তু খুব পারফেকশনিস্ট হতে চাইবো, খুব খুঁতখুঁতে হয়ে যাব। তো কারোর যদি ধরুন লগ্নে কেতু থাকে, তাহলে দেখবেন তার চোখে কিন্তু সর্বদাই খুঁত পড়ে। লগ্নে কেতু, দশমে কেতু, অষ্টমে কেতু, এই সকল মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা মনে করি সেই সকল মানুষরা ভীষণ খুঁতখুঁতে হয়, অ্যাকচুয়াল খুঁতখুঁতে কিন্তু তারা হয় না, তাদের চোখেই খুঁতগুলো পড়ে যায়। তো তখন আপনার চোখে আমার চোখেও যদি খুঁত পড়ে, তাহলে তো সেই খুঁতটা নিয়ে আমরা আলোচনা করবই। তো বিষয় হচ্ছে এইটাই, যদি কারো জন্মছকে ধরুন প্রথম ঘরেই কেতু অবস্থান করছে, কেতু গ্রহ আমাদেরকে এইটাই শেখায় যে যেই বিষয়টা আমরা ঠিক করে রেখেছি সেটা যেন সবার সাথে না শেয়ার করি, সেটা যেন নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারি নিজের মধ্যে। বলতে পারেন এই একটা কারণ যে বর্তমান যুগে ধরুন সোশ্যাল মিডিয়ায় এত ফটো বা মানুষের ধরে নিন আনন্দের মুহূর্ত, এইগুলো যে ছাড়া হয়, অনেক ক্ষেত্রে অনেকের নজর লেগে যাওয়ার একটা সমস্যা আপনারা হয়তো শুনেই দেখেছেন, যে স্বামী স্ত্রীর ফটো হঠাৎ করে ছাড়া হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে তাদের মধ্যে ঝগড়া অশান্তি এরকম ধরনের বিষয়গুলো উঠে আসছে। তো একটা সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, তো তখন মানুষের মধ্যে কী ছিল? আলোচনা। আজকে আমার ঘরের খবর আমি অন্যজনকে বলছি, সেখান থেকে আরও 10জন জানতে পারছে, সেখান থেকে একটা নজরের বিষয় আসছে। অ্যাকচুয়াল কেতু আমাদেরকে শেখায় যে আমরা যতটা, কেতু যেই ঘরে বসে থাকে যতটা সেই ঘর রিলেটেড গোপনীয়তা মেনটেন করব, কেতু ততই আমাদেরকে পজিটিভ ফলাফল দেবে বা বাধা দেবে না। তো ধরুন কারো যদি লগ্নে কেতু থাকে, লগ্ন কি? লগ্ন হচ্ছে তনু, অর্থাৎ আপনার মাথা। তো লগ্নে যখনই কেতু থাকবে তখন আপনার সর্বদাই উচিত হবে নিজের ভবিষ্যৎ প্ল্যান, নিজের যা যা চিন্তা ভাবনা, সেইগুলো যত নিজের মধ্যে লুকিয়ে রাখবেন ততই আপনার মধ্যে ভালো। আপনি যদি সেটা শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন বাধার পর বাধা আসছে।
এটা সবথেকে বড় নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তার মানে লগ্নে যদি কারোর কেতু থাকে তাহলে নিজেকে সর্বদাই নিজের মধ্যে আটকে রাখা, নিজের মধ্যে লুকিয়ে রাখা, সেটাই আপনাদের নিজের পরিচয়কেও যদি গোপন রাখতে পারেন, আপনি কোনো কর্ম করছেন সেখানে আপনি নিজের পরিচয়টাকেও যদি গোপন করতে পারেন তাহলে সেটাও ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় লগ্নে যাদের কেতু তারা গোয়েন্দা বিভাগে ভীষণ সফলতা পায়। তো এই বিষয়টাও দেখা গেছে। যদি দ্বিতীয় স্থানে কারোর কেতু থাকে, দ্বিতীয় ঘর কিসের ঘর হয়? আমাদের ধনস্থান হয়, আমাদের কুটুমদের ঘর হয়, আমাদের বাণীর ঘর হয়। তাহলে সেই জায়গাতে কেতু দ্বিতীয় স্থানে থাকলে বলা হয় তারা কথাবার্তা একটু কম বলে, এবং যখন বলে তাদের কিন্তু সব কথাই সত্যি বেরোয়, এটা একটা ফ্যাক্ট। তাহলে দ্বিতীয় ঘরে যদি কেতু কারুর বসে থাকে তাহলে সর্বদাই আপনারা প্রচেষ্টা করবেন যে আপনার আর্থিক স্টেবিলিটি, আপনার ধনসম্পদ কতটা কি আছে, কতটা সেভিংস করেছেন, কি প্ল্যানিং আপনার আছে, সেই প্ল্যানিংগুলো যেন কারোর সাথে শেয়ার না করা হয়। না হলেই কিন্তু সেই দিক থেকে কেতু একটা সমস্যা তৈরি করবে। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এইটা একটা ফ্যাক্ট। এবং এর সাথে এইটাও আপনাদেরকে বলে দিই যে আপনারা কারোর সাথে দেখা করতে চাইছেন বা কারুর কোনো ধরুন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে চাইছেন, সেই জায়গাটাও আপনারা আপনাদের মধ্যে আটকে রাখুন। পাড়া প্রতিবেশীদের সাথে কার সাথে আপনার ভালো সম্পর্ক, সেই জায়গাটাকেও আপনাকে আটকে রাখতে হবে, সবার সাথে শেয়ার করলে হবে না। বেশি জ্ঞান দেওয়াটাও আপনার জন্য ঠিক নয়, সেক্ষেত্রেও কিন্তু কেতু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেয়। তৃতীয় স্থানে কেতু, তৃতীয় স্থান কিসের ঘর হয়? কমিউনিকেশনের ঘর হয়, যোগাযোগ ব্যবস্থার। বর্তমান যুগে তো তৃতীয় স্থান হচ্ছে সোশ্যাল মিডিয়ার ঘর। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আপনাদের আপনাদের মানে যে কোনো আনন্দের মুহূর্ত ছাড়া থেকে বিরত থাকতে হবে। দেখবেন আপনাদের ছাড়লেই সেখানে একটা সমস্যা, নেগেটিভ ইম্প্যাক্ট আসে। তৃতীয় ঘর ভাই বোনের ঘর হয়। ভাই বোনের সাথে সম্পর্ক নিয়ে সব বিষয় গোপন যদি আপনারা রাখতে পারেন সেটা আপনার জন্য ভালো হয়। এবং তৃতীয় ঘরের ক্ষেত্রে এটাও দেখা গেছে যে আপনারা ছোটোখাটো কোনো প্ল্যানিং করছেন, কোনো যাত্রার চিন্তাভাবনা আছে, সেটাও যত আপনি আপনার নিজের মধ্যে লুকিয়ে রাখবেন সেটা আপনার জন্য ভালো হবে। এই বিষয়টা আপনাদেরকে কিন্তু গোপনীয়তা মেনটেন করে চলতে হবে। ধরুন চতুর্থ স্থানে আপনার কেতু বসে আছে, চতুর্থ ঘর সব থেকে সেন্সিটিভ ঘর হয়। চতুর্থ স্থানে কেতু থাকলে অনেকেই নেগেটিভ বলে দেয়। চতুর্থ স্থানে যখন কেতু থাকবে তখন প্রথমত বাড়িতে আপনি কি করছেন, আপনি কি গাড়ি কিনবেন প্ল্যানিং করেছেন, সেই সকল বিষয়গুলো সর্বদাই যতই কাছের মানুষ হোক না কেন নিজেদের মধ্যে লুকিয়ে রাখুন, নিজের কারোর সাথে শেয়ার করবেন না। নিজের মায়ের সাথে আপনার সম্পর্ক কীরকম, সেটা ভালো হোক বা খারাপই হোক না কেন, মায়ের শারীরিক সমস্যা যদি থাকে সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখবার চেষ্টা করুন। তাতে কিন্তু কেতু গ্রহ আপনাদেরকে কম বাধা দেবে। না হলে সে কেতু চতুর্থ স্থানে অবস্থান করে আপনার গৃহ সুখে, আপনার গাড়ির সুখে, আপনার মাতৃ সুখে সমস্যা তৈরি করবে যদি সেটা ভীষণ হাইলাইট হয়ে যায়। এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। এবং বন্ধু বান্ধবদের সাথেও যখন কথা বলবেন, এক তো প্রথমত চতুর্থে কেতু তাদের বন্ধু বান্ধব খুব কম হয়, তবুও যারা থাকে তাদের সাথেও কিন্তু একটা ইমোশন জড়িয়ে যায়, বা বলতে পারেন তাদের বন্ধু বান্ধবরা খুব দুঃখী হয়। তো তাদের সামনেও আপনি ইমোশনাল হয়ে সব কিছু শেয়ার করে ফেলবেন না, সেখানেও কিন্তু প্রবলেম চলে আসে। পঞ্চমে কেতু, পঞ্চম ঘর আমাদের এডুকেশনের ঘর। কী নিয়ে এডুকেশনের দিকে যেতে চাইছেন, কি প্ল্যানিং করেছেন, কারোর সাথে শেয়ার করার দরকার নেই, সে যতই কাছের মানুষ হোক না কেন। প্রেম সম্পর্কে জড়িয়েছেন, কারোর সাথে শেয়ার করা দরকার নেই, শেয়ার করবেন দেখবেন সম্পর্ক ভেঙে গেছে। সন্তানের ক্ষেত্রে আপনার সন্তান কী নিয়ে পড়াশোনা করবে, তাকে নিয়ে কি কি প্ল্যানিং করেছেন, সেই সবও কিন্তু নিজের মধ্যে লুকিয়ে রাখতে হবে, নাহলে সেটাতেও কিন্তু সমস্যার জায়গা আসবে। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতে চাই, এগুলো শেখা দরকার বা বোঝা দরকার যে যেই গ্রহটা কেতু আমাদেরকে দিয়ে এইগুলো করাতে চাইছে, এইগুলো লুকিয়ে রাখাতে চাইছে, তাহলে সেগুলো লুকিয়ে রাখলে কেতু আর নেগেটিভ ফলাফল দেবে না। তো এটাই সহজ ব্যাপার। যদি ষষ্ঠ স্থানে কেতু বসে থাকে, ষষ্ঠ স্থান আমাদের ঋণের ঘর হয়, রোগ ঋণ রিপুর ঘর হয়। ষষ্ঠে কেতু থাকলে অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের যে রোগ হয়েছে সেই রোগটা ডাক্তারই ধরতে পারছে না, কোন দিক থেকে সমস্যা আসছে। তো এই ক্ষেত্রে কি হয়, আপনার যে রোগ হয়েছে লোককে বললে হবে না যে আমার এই রোগ ধরা পড়েছে, তাহলে দেখবেন সেই রোগের ট্রিটমেন্ট হতে আপনার ভীষণ সমস্যা হচ্ছে। কত টাকা ঋণ নিয়েছেন, কত টাকা ঋণ দিয়েছেন, এই সকল বিষয় কারোর কাছে হাইলাইট করা যাবে না, তাহলেই সমস্যা চলে আসবে। তাছাড়াও ষষ্ঠ ঘর আমাদের গুপ্ত শত্রুর ঘর হয়। আজকে ধরে নিন আপনি শত্রু জয় করেছেন, কাউকে হারিয়েছেন, তো সেটাও কিন্তু কখনো শেয়ার করা যাবে না। ষষ্ঠে কেতু, মামার বাড়ির সম্পর্কে সব জায়গায় শেয়ার করা যাবে না। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। এবং দেখুন ষষ্ঠ ঘরটা কিন্তু আমরা অনেকে নেগেটিভ ঘর হিসাবে দেখি, কিন্তু ষষ্ঠ ঘর চ্যালেঞ্জের ঘর হয়, সাহসের ঘর হয়। যেরকম তৃতীয় ঘরও আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয়, তো আমরা কতটা পরিশ্রমী যেরকম তৃতীয় ঘর থেকে দেখা হয়, সেরকম ষষ্ঠ স্থান থেকে আমরা কতটা চ্যালেঞ্জ নিতে পারি সেই জায়গাটা দেখা হয়। তো সেটাও আপনার ক্ষমতাটাকেও আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। সব জায়গায় ক্ষমতা দেখালে কিন্তু হবে না, সেক্ষেত্রেও কেতু কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। সপ্তম ঘরে যদি কেতু থাকে, দাম্পত্যের ঘর হয়, ব্যবসার ঘর হয়, তাহলে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড
তাকে নিয়ে যতটা আপনি গোপনীয়তা মেনটেন করতে পারবেন ততই আপনার জন্য শুভ। আপনার বিজনেসের কি স্ট্র্যাটেজি, বিজনেসের কি প্ল্যান, সেটা যতটা আপনি আপনার নিজের মধ্যে রাখতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গল। না হলেই কিন্তু দেখা যাবে বিজনেসে প্রবলেম, না হলেই দেখা যাবে দাম্পত্য জীবনের সমস্যা। যতটা সপ্তমে কেতু থাকলে নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম একসাথে ফটোই ছাড়বেন না, তাতে কিন্তু প্রবলেম চলে আসতে পারে। দেখুন, এইগুলো যে সবার ক্ষেত্রেই হয় আমি এইটা বলবো না, হ্যাঁ কম বেশি কিন্তু হয়। ধরুন সাপোজ আপনার, যেটা আমি প্রথমে কেন উল্লেখ করেছিলাম, ধরুন আপনার সপ্তমে কেতু আর সেটা মিথুন রাশিতে কেতু বসে আছে, তাহলে এগুলো দেখবেন আপনার সাথে হবেই হবে, হতে বাধ্য। অনেক ক্ষেত্রে কী হয়, ধরুন সপ্তমে কেতু, সেটা ধনু রাশিতে কেতু বসে আছে, বৃহস্পতির ঘরে কেতু বসে আছে, বৃহস্পতি স্ট্রং আছে, সেক্ষেত্রে টুকটাক হয়ে সমস্যাগুলো কেটে যায়। কিন্তু যখনই কেতু খুব আনকমফোর্টেবল জোনে থাকে এবং কেতুর দশা মহাদশা চলে, তখন এগুলো ভীষণভাবে বেড়ে যায়। অষ্টম স্থানে কেতু, যার অষ্টমে কেতু তাদের আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে ভীষণ আইডিয়া থাকে, তো সেই বিষয়টা তাদের মধ্যে লুকিয়ে রাখা উচিত, সেটা তাদের হাইলাইট করা যাবে না। এবং এইটাও আপনাদেরকে বলছি, অষ্টমে কেতুকে অনেকে অনেক নেগেটিভ হিসাবে দেখে, কিন্তু আমি আপনাকে বলছি অষ্টমে কেতু নেগেটিভ ফলাফল দেয় না। কেন? অষ্টম ঘর পরিবর্তনের ঘর আমাদের জীবনের, আয়ুর ঘর, তো যা কিছু গুপ্ত সেটাই অষ্টম ঘর। ততএব অষ্টমে যার কেতু থাকে সে এমনি সব কিছুকে গোপন রাখতেই পছন্দ করে, অতটা কারোর সাথে মেশেও না, নিজেকে নিজের মতো করে নিয়ে চলতে পছন্দ করে, রিসার্চের সাথে যুক্ত হয়। তাও তো এটাও একটা বড় ফ্যাক্ট হয়েছে। তো অষ্টমে কেতুটা আমি নেগেটিভ বলবো না, অষ্টমে যাদের কেতু তাদেরকে নিয়ে প্রেডিকশান করতে খুব চাপ হয়। এই বিষয়টা আমি নিজে স্বীকার করছি, অষ্টমে যখনই কেতু থাকবে তাদের চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন রূপে হয়, তাদের খুব তাড়াতাড়ি মুড সুইং হয়ে যাওয়ার একটা চান্সেস চলে আসে। তো যাই হোক, নবম স্থানে যদি কারোর কেতু থাকে, নবম ঘর আমাদের ভাগ্যের ঘর, আমাদের ধর্মের ঘর। তো আপনার লাক আজকে আপনাকে কতটা সাথ দিয়েছে সেটা যত নিজের মধ্যে আটকে রাখতে পারবেন ততই পরবর্তী দিনে আপনাকে আপনার ভাগ্য সাথ দেবে বা লাক আপনার সাথ দেবে। আপনি ধর্মজ্ঞান সম্পর্কে কতটা জানেন সেই বিষয়টা যতটা আপনি নিজের মধ্যে রাখতে পারবেন তত ধর্মজ্ঞান আরও পেতে থাকবেন, না হলে কিন্তু সেই জ্ঞান আস্তে আস্তে আপনার থেকে হারিয়ে যেতে থাকবে। ধর্ম নিয়ে খারাপ কথা বলবেন না এটা আমি বলছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যাদের নবমে কেতু থাকে তারা ধার্মিকই হয়, পজিটিভ ধার্মিকই হয়, তারা সোজা পথেই চলতে পছন্দ করে। এবার ধরুন যার দশম স্থানে কেতু বসে আছে, দশম স্থান কর্মের ঘর, কর্মস্থানে কেতু যদি অবস্থান করেন তাহলে আপনার কর্মের প্ল্যানিং সর্বদাই নিজের মধ্যে আটকে রাখতে হবে, কারোর সাথে শেয়ার করা যাবে না। এবং আপনার যে কোনো পরিকল্পনা সেটাও কিন্তু আপনাদের সর্বদা নিজের যত আটকে রাখবেন তত উন্নতি গ্রোথ আপনারা লাইফে পাবেন, না হলেই সমস্যা। বুঝতে পারছেন? যদি একাদশে কেতু থাকে, একাদশ ঘর আমাদের ডিজায়ারের ঘর, কোথায় কি ইনভেস্ট করেছেন, কি কিনবেন প্ল্যানিং করেছেন, কি ইচ্ছা আপনার আছে, সবগুলো আপনাকে লুকিয়ে রাখতে হবে, না হলেই কিন্তু সমস্যার জায়গা চলে আসবে। কত টাকা রোজগার করছেন, তো এই বিষয়গুলো সর্বদা আপনার মধ্যে লুকিয়ে রাখতে হবে, কাউকে জানালে চলবে না, তাহলেই কিন্তু নজর লেগে যাবে বা নজর লাগার একটা প্রবণতা চলে আসবে, নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে। এই বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। যদি দ্বাদশে কেতু থাকে, দ্বাদশ ঘর মোক্ষ লাভের ঘর হয়, বলা হয় দ্বাদশ ঘরে কেতুর অবস্থান মানে মোক্ষ লাভ হয়ে যায়, মোক্ষ লাভ মানেই মৃত্যু। অ্যাকচুয়াল বিষয়টা কিন্তু সেটা নয়। মোক্ষ লাভ মানে কি জানেন? দ্বাদশ ঘর হচ্ছে আমরা যা কিছু ব্যয় করি, যা কিছু আমরা ছেড়ে দিই, সেটা হচ্ছে দ্বাদশ ঘর। যেইটা আমরা ছাড়ছি সেই ঘরে যদি কেতু অবস্থান করে, তাহলে এই বিষয়টা তো আপনাদেরকে বুঝতে হবে যে আমরা ত্যাগ করছি যেটা, সেক্ষেত্রে কেতুর হাত সব থেকে বেশি করে থাকে। মানে ত্যাগী হতে গেলে, আধ্যাত্মিক হতে গেলে তো তাকে ত্যাগ করতে হবে। তো সেই হিসাবে দ্বাদশ স্থানে যদি কারোর কেতু অবস্থান করে, তাতে সব থেকে আগে যেটা দরকার, এক তো প্রথমত ত্যাগ করুন, আপনারা ডোনেশন করুন, যা করুন সেটা নিজেদের মধ্যে লুকিয়ে রাখুন, এটা সব থেকে আগে। আর দ্বিতীয় বিষয়, যে কোনো আপনারা ভ্রমণের প্ল্যানিং করছেন সেটাও আপনাদের মধ্যে লুকিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সেই প্ল্যানিং ভেস্তে যেতে পারে, বা ধরুন আপনারা গেলেন সেখানে গিয়ে সমস্যা আসতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু কেতু আমাদেরকে করানোর চেষ্টা করে, তাহলে সেইটা যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে কেতুর থেকে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। এবার দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে, অ্যাকচুয়াল জ্যোতিষ শাস্ত্রদেরই মতামত যে কেতু যদি কারো নেগেটিভ থাকে, কেতু খুব ভোগায়, তাহলে গণেশ ঠাকুরের আরাধনা করতে। কেন কথাটা বলা হয় কখনো ভেবে দেখেছেন? গণেশ ঠাকুর যে সব থেকে বুদ্ধিমান ভগবান হিসাবে যাকে জানা হয়, যার বুদ্ধি ভীষণ তীক্ষ্ণ, তো সেই ভগবানের যখন আরাধনা করা হবে তখন আমরা কোন জায়গায় নিজেকে কন্ট্রোল করতে পারবো সেই বিষয়টা সব থেকে আগে শিখতে পারি গণেশ ঠাকুরের আরাধনা করলে। বুদ্ধি আমাদের সব থেকে বেশি তীক্ষ্ণ হয়ে যায়। তো এই দিক থেকে আমি এটা আপনাদেরকে বলবো, যাদের কেতুর দশা চলছে বা অন্তর্দশা চলছে, যাদের জন্মকালীন জন্মছকে কেতু নিচস্থ হয়ে বসে আছে, তারা অবশ্যই গণেশ ঠাকুর আরাধনা সর্বদাই করুন। গণেশ ঠাকুরের মূর্তি প্রতিস্থাপন করে প্রত্যেক বুধবার 21টা দুব্য দিয়ে গণেশ ঠাকুরকে পুজো দিন। এতে আপনার জন্মছকের কেতুর নেগেটিভিটি কাটবে, আমি কিন্তু এটা বলবো না,
যেই বিষয়গুলো কন্ট্রোল করতে আপনাদেরকে বললাম সেগুলো কন্ট্রোল করবার ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে। তাহলেই কেতু যেটা করাতে চাইছে সেটা আমরা করে ফেললাম, আর কেতু নেগেটিভ ইম্প্যাক্ট আসলো না। এইটাই কিন্তু রেমেডি। আমরা ভেবে নিই যে আমরা রেমেডি করছি মানে সেই কেতু গ্রহ আর কিছু নেগেটিভিটি দিতে পারবে না। সেটা কি আদৌ সম্ভব? যেটা হওয়ার সেটা তো হবেই। সেইটাকে মানে মানিয়ে নেবার ক্ষমতাটা আপনাদের মধ্যে সবার মধ্যে বেড়ে গেলেই আমরা কিন্তু বিষয়টা নিয়ে হ্যাপি হয়ে যাব। তো এইটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র। এই বিষয়গুলো আমাদেরকে খুব সহজভাবে বুঝতে হবে। আজকে আলোচনা করলাম কেতুকে নিয়ে। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো গ্রহকে নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।